জীবন এক জেলখানা। জেলখানা, মানুষের জীবনটা হলো একটা জেলখানা। হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, স্বার্থ আর পাপের লোহার গরদিকে জীবন জেলখানায় কর্তব্য কর্তব্য হাহাকার করে কাঁদছে। দায়িত্ব দায়িত্ব আছে টুকরে টুকরে কাঁদছে। স্নেহ, মায়া, মমতা হচ্ছে বড় অসহায়। না 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 না, এই প্রেমে ভালোবাসেন জীবন জেলখানা। আমি আর বাঁচতে চাই না। নরক সমান এই জীবন জেলখানা থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই। অর্ঘ্য ম্যানেজার বাবু মিথ্যা বলেননি, আমি নিজের চোখে দেখে এসেছি। এক ভদ্রলোক, এমন এক ভদ্র মহিলা সাহেবের সঙ্গে বাগানে বসে বর্দিমণির বিয়ের ব্যাপারে কথা বলছিলেন। সত্যি বলছো না? সত্যি বলছো? হ্যাঁ মিস্টার, সুকন্যা দেবীর বিয়ের ব্যাপারে আমরা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম, আর সেই বিজ্ঞাপন থেকে তারা কথা বলতে আসে। এমনকি একটু পরে সুকন্যা দেবীর ইন্টারভিউ হলো। রঘুনাথের জন্য তুমি আপনি কিছু ভাববেন ম্যানেজার বাবু, আমি ভূতু ঠাকুরকে বলে আসি আজ বর্দিমণির বিয়ের পাকা দেখা, তাই ভালো করে জল খাবারের ব্যবস্থা কর। চলে নিশ্চয়, আমিও চলি। দাঁড়ান, আপনি কি আমার কথা কিছু মনে করলেন ম্যানেজারবাবু? আপনার মতো মোকামি নয় নিশ্চয়, কারণ আমি জানি স্বপ্ন ভাঙার কথায় আপনার মনটা ভেঙে চরমার হয়ে গেছে, তাই আপনি স্বপ্ন দেখতে বলে গেছেন। স্বপ্ন দেখুন নিশ্চয়, স্বপ্ন দেখুন। ম্যানেজারবাবু
কারণ এবার যে তাড়াতাড়ি গিয়ে সামনে বাড়িতে চলে যায় সায়। সত্যি সত্যি এবার তো বিয়ে সাথে পেতে ম্যানেজার বাবু কথাগুলো শুনে না আমার আনন্দ রাস্তাটা করছে। এবার তো আবার বিয়ে সাথে বাঁচবে, সুপুরাদের বিয়ে হবে, কিন্তু যার বিয়ে তাকে তো বলাই হয়নি। যাই আমি সুপুরা থেকে এক্ষুনি খবরটা দিয়ে আসি, যাই। আমি বাসের ঘর থেকে তোকে সব কথা শুনে ফেলেছি। তাহলে চল তোকে সুন্দর করে সাজিয়ে দিই, চল। না আমি সাজবো না। কেন কেন সাজবি না তুই? কেন? আমি তো বলেছি আমি আর পাত্রপক্ষের সামনে ইন্টারভিউ দিতে বসবো না রে খেয়ালি। কিন্তু কেন কেন বসবি না তুই? হ্যাঁ, আমার জীবন আকাশে যে এক ফালি চাঁদ আর কোনোদিনই উঠবে না রে খেয়ালি। না রে না, উঠবে, তবে দ্বিতীয় নয়, পূর্ণিমার চাঁদ। ওটা ওটা যে শুধুমাত্র একটি মায়ার ফাঁদ ছাড়া আর কিছুই নয়। তোর ওসে খেয়ালি রেখে চল তো, তোকে সুন্দর করে সাজিয়ে। না, আমি তোকে অনেক আগেই বলেছি আমি সাজবো না। আর পাত্রপক্ষের সঙ্গে ইন্টারভিউ দিতে বসবো না রে। কথাটা তুই উইথড্র করে নে সুপর্ণা। জানে সুপর্ণাকে পাশের ঘরে নিয়ে সাজিয়ে দে। কিন্তু বাবা দিদি কিছুতে রাজি হচ্ছে না বাবা। তোমাকে রাজি হতেই হবে। কেন কেন বসতে হবে? কেন নতুন করে আমাকে ওই পাত্রপক্ষের সামনে প্রহসনের পাত্রী করবেন কাকা? তুই কি ওদের কাছে আমাকে অপমান করতে চাস? না, আমি জানতে চাই কেন কেন বারবার পাত্রপক্ষের সামনে বসা সত্ত্বেও আমার আজও বিয়ের পিড়িতে বসতে পারলাম না। কেন কেন? হ্যাঁ, বাবা বাবা ডোন্ট গেট এক্সাইটেড। তুমি দিদির মতো খুব করো না বাবা। আমি কোনো ভুল করিনি। তাহলে আমার কথার জবাবটা কেন দিচ্ছ না কাকা? কেন আজও আমার শীতেতে শীতে উঠলো না কাকা? বলো বলো বাবা, বলো, তুমি চুপ করে আছো কেন? বলো। আমি জানি কাকা আমার প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, কিন্তু আমার প্রশ্নের উত্তর আমি জেনেই গেছি। কোন এক বিশেষ কারণে আমার যে কোনোদিনই বিয়ে হবে না কাকা। বিয়ে হবে না। কিন্তু আমরা জ্যোতিষবাবু কথা দিয়েছি না তোমার সঙ্গে আমার তন্ময় ভাইকে বিয়ে দেবো বলে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ, ডাইরিতে বসে আমি তোমাদের সব কথা শুনেছি, তাই তো তোমাকে বলতে এলাম। কেন এলে অন্য পাত্রপক্ষের মতো আমাকে নিয়ে অপরিচিত পাত্রী সাজানোর জন্য? সুপর্ণা, না মা না, আমি এসেছি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে নিয়ে যেতে। আমার দিদি ঠিকই করেছে, দিদি ঘরের কাজটা দুদিন আগে করেছে, কি তাই না জ্যোতিষবাবু? নিশ্চয় স্বপ্ন পরে দেখবি সুপর্ণা, আগে ওদের বাড়িতে নিয়ে যা। ঠিক আছে বাবা, আমি ওদেরকে এক্ষুনি যাচ্ছি। চল দিদি, চলুন মাসিমা, বাড়ির ভেতরে চলুন। আমার ভাইকে উদ্ধার করে আপনি আমাকে বাঁচিয়ে দিলেন প্রভাত বাবু। এবার আপনি আমাকে বাঁচালেন বাবু। আপনি আমাকে কত টাকা দেবেন? আপনাকে তো বলেছি যৌতুক ছাড়া নগদ 3 লাখ টাকাই দেব। একটা কথা, আমার ভাই যে সুপর্ণা সেটা কোনোদিনও মা হতে পারবে না, এই কথাটা কেউ জানতে পারবে না তো? আরে কেউ না এমনকি আমার দিদি আরো দিদির বিয়ে নয়। কথাটা আপনি যেমন গোপন করে রেখেছেন, আপনাকে ওই গোপন করেই রাখবো। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ দিলে কি চলবে বাবু? এত বড় কথাটা গোপন করে রাখবো, তার জন্য আপনি আমাকে পারিশ্রমিক দেবেন না? কি বলছেন কি প্রভাত বাবু? ঠিকই বলেছি, আমিও আপনার ওই কথাতে একমত। আমাকে 1 লাখ টাকাই দিতে হবে। অসম্ভব। তাহলে আপনার ভাইজির বিয়ে এ বাড়িতে কোনোদিনই হবে না।
এত বড় ভুল আপনি করবেন। ওই গোলার কাটাকে আমি উপড়ে ফেলতে চাই। আপনাকে আমি 1 লাখ টাকাই দেব। দেওয়ার চেক। এই টাকার কথাটা যেন আমার দিদি এবং জামাইবাবু ওই মাস্টার জানতে না পারে। কথা দিলাম। কিন্তু কিন্তু আরেকটা ছোট্ট উপকার করতে হবে চাই মশাই। বলো কি করতে হবে মশাই? আমার ভাবনা তন্ময় ওই জনসেবা জুট মিলের শ্রমিক দেবেন ব্যানার্জি বোনকে ভালোবাসে। মেয়েটার নাম হচ্ছে চুমকি। তার মানে যে মেয়েটা ওই যাত্রা থিয়েটারে অভিনয় করে তাকে আপনার ভাগ্নে ভালোবাসে। সেই ভালোবাসা আপনাকে ভেঙে দিতে হবে। ওদের কি বলবো? আরে চমকে উঠে নাম নেই চাই মশাই। মনে রাখবেন আপনার ভাইজির বিয়ের পথ পরিষ্কার মানে আপনার গলা একেবারেই পরিষ্কার। লোকটা একটা শয়তান, কিন্তু ওই শয়তানটাই সুবর্ণাকে বাড়ি থেকে তাড়াবার প্রধান অস্ত্র। সুবর্ণাকে বাড়ি থেকে তাড়াবার আগে তন্ময়ের জীবন থেকে চুমকিকে সরিয়ে দিতে হবে। আমার বিশেষ অনুচর শৈবা সে নাকি চুমকিকে পেতে চায়। এই কাজে আমি তাকেই ব্যবহার করব। আর চুমকি তারাই দীপন ব্যানার্জির কাছে আমি ছুড়ে ফেলে দিতে চাই আগার দিনে রাজ্যের জোর প্রদীপ। অন্য করে নেব। আমি অজিতেশ চৌধুরী বলছি। হ্যাঁ হ্যালো, আমি চুমকি দাদা দীপেন ব্যানার্জি বলছি। কি বললেন? আপনি বিখ্যাত চৌধুরী এন্টারপ্রাইজের মালিক? হ্যাঁ 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 বলুন স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ না 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 স্যার, আপত্তি থাকবে কেন? হ্যাঁ হ্যাঁ ওকে স্যার ওকে স্যার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ। চুমকি এই চুমকি তাড়াতাড়ি ছুটে আয়। কি হয়েছে আপনার? আনন্দের চুমকি আনন্দে আমাকে না জুট মিলে কাজ করতে হবে না, আর তোকেও রাত জেগে রাজার কালে অভিনয় করতে হবে না। তুই তাড়াতাড়ি আমাদের সংসারে না সুখ আসবে রে সুখ। দাদা চুপ করো। কি যে বলছো তুমি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে বেশ ভালো করে শোন। কি বলছো বলতো? কি হয়েছে? তো শৈবাল হ্যাঁ। যে কোম্পানিতে চাকরি করে না, সে বিখ্যাত চৌধুরী এন্টারপ্রাইজের মালিক। আচ্ছা। একটু আগে না আমাকে ফোন করেছিল, তার কোম্পানিতে না আমাকে চাকরি দিতে চায়। তুমি সত্যি বলছো না? সত্যি বলছো? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। আর আমার সেই চাকরির ব্যাপারে কথা বলার জন্য না বন্ধু শৈবাল আজ আমাদের বাড়িতে আসছে। কি বললে? শৈবাল আসছে এই বাড়িতে? কি রে, আমার চাকরিটা পাকা হয়ে গেলে না তোর বিয়ে। বিয়ে মানে? কিন্তু আমি দাদা। কি রে, তোর মুখটা ফ্যাকাশে হয়ে গেল কেন? না 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 না, কই কিছু হয়নি তো, কিছু হয়নি দাদা। কি হবে? তুই গোপন করলেও আমি কিন্তু আসল কথাটা জানি। কি জানো তুমি? আমার বন্ধু তন্ময়কে না তুই ভালোবাসিস, সেই কথাটা আমি জানি। দাদা আমি না। বলেছিস কেন? আমার আসল কথাটা তুই শুনে না, ওই তন্ময়ের সঙ্গে তোর বিয়ে হবে না। হবে রে বললে হবে। তোর বিয়েটা না তন্ময়ের সঙ্গেই হবে। দাদা তুমি যে কি করো না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুই কি ভেবেছিস তোরা তন্ময়ের ভালোবাসার বাসাটা আমি ভেঙে দেবো তাই না? দাদা আমার জীবনে ভালোবাসার স্বাদ না পেলেও ভালোবাসা যে কি জিনিস তা আমি বুঝি। দাদা তাছাড়া মা বাবাকে তো সেই কবেই হারিয়েছি রে। তুই ছাড়া আমার এই পৃথিবীতে কি আছে বলতে পারিস? দাদা তোর সুখের জন্য আমি সব করতে পারি রে পাগলি, সব করতে পারি। দাদা ছাড়ো সব কথা। হ্যাঁ তন্ময়কে বলে দিস সে যেন না কালই আমার সঙ্গে দেখা করে। আচ্ছা
কি জানে না যে আমি তার আসার পথে বসে থাকবো? সে কি জানে না আমার সব ক্লান্তি দূর হয়ে যায় শুধুমাত্র তার এক পলকে একটু দেখায়। আমার পাশ থেকে সরে গেল কেন? কারণ আমার পাশে শুধু তন্ময়কেই মানে শৈবাল, তোমাকে না। কেন মানে না? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। কি বলে তন্ময়? কি তন্ময়? তন্ময় আমার? তাই 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 মামার বাড়ি যাই। আমি অলরেডি এনগেজ, সিট খালি নাই। তন্ময় আমার ভাবির স্বামী, আর তোমার বন্ধুর ভাবির স্ত্রীর দিকে হাত বাড়াতে তোমার লজ্জা করছে না? আমি কিন্তু তার চেয়েও অনেক দামি। আমি চৌধুরী এন্টারপ্রাইজের সেলস ম্যানেজার, আর তন্ময় গেজেটেড বেকার। তন্ময় আসুক, তন্ময় এলে আমি তোমার কথা সব জানাবো। আসুক তন্ময়, আসুক। আমি আজ এসেছি সুরের আসর থেকে কেমন আছিস? তোর মতো ভালো নেই ভাই, কারণ তোর জীবনে বইছে বসন্তের মিষ্টি বাতাস, অথচ আবার জীবনে বইছে কাল বৈশাখী। কোথায় যাচ্ছিস? আরে আমার বন্ধু দীপেনের চাকরির ব্যবস্থা করতে, সেই ব্যাপারে তার সঙ্গে কথা বলতে যাচ্ছি। আর তোরা ফাঁকে কপত মেলে বকবক বকবক বকম বকম কর। আমার ছোটবেলার বন্ধু শৈবাল, সে একই রকমই দেখে গেছে। এই ছুটি দূরে গেল, কাছে এসো। কি ব্যাপার, আজকে দেরি হয়ে গেছে বলে তুমি আমার টাকে সরাই দেবে না? চুকি তোমার উপর আমাকে আরো অনুরাগ করে দেবে। তোমার ভালোবাসা তোমাকে বিচলিত করে চুকি। এই তোমার মনেছে তোমার লেখা সেই দুর্দান্ত নাটক দেখে আমি প্রথম তোমার কাছে এসেছিলাম। আর তোমার উপর অভিনয়ের মুখে
আমি তো তোমার কাছে এসেছিলাম। না 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 মশাই, আগে আমি এসেছিলাম। আমি না, প্রথমে আমি 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 কাছে এসেছি। কি প্রথম যে দেখেছি, প্রথম ভালোবেসেছি না আমি কি প্রথম কাছে এসেছি, দেখেছি কিছুদিন বাইরে কি প্রথম ভালোবেসেছি তুমি না আমি। ফিরেছে সারা আমি ওদের সমস্যার সমাধান করে দেবো আমি। দেখবেন দাদা 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 তুমি তুমি এখানে সত্যি তুই আপাতত 2 কাপ চা করে নিয়ে আয়। আদা দিয়ে চা? হ্যাঁ, ওই লাল চা খেলে মনে করবি অমৃত দান করছি। আমার যে ওই চায়ে অরুচি নেই সে কথা তুই ভুলে গেলি স্যার। ওকে, হ্যাঁ ছাড়ো না, ডোন্ট ওয়ারি আমি এক্ষুনি তোমাদের এই 3 বন্ধুর জন্য গরম চা করে আনছি, কিন্তু তার আগে আমার হাতে তৈরি তেল ভাজা আর বর্তমানে স্পেশাল মুড়ি। আচ্ছা তোর মন তোকে একটা কথা জিজ্ঞেস করবো। আরে বাবা বল, অক্লেশে বন্ধু অক্লেশে। আরে তুই কি সারা জীবনে চুমকির সঙ্গে প্রেমই করবি, বিয়ে করবি না? আরে আমি তো সেই বিয়ে ব্যাপারেই দিদির সঙ্গে কথা বলতে এসেছি। তার আগে আমি তোকে কিছু বলতে চাই তন্ময়। বন্ধু ব্যক্ত করো তব মনীষা। তুই কি সারা জীবন নাটকই লিখে যাবি? নাটকেই যে আমার ঈশ্বর আরাধনা, নাটকেই যে আমার শ্বাস প্রশ্বাস। যদি মনে ওটা তোর অন্ধবিশ্বাস। না দেবে না দেখিস, আমার সাধনার মাধ্যমে আমার নাট্য সাহিত্যের সাগরকে যে আমি খুব তাড়াতাড়ি কুড়িয়ে আনবো। মুঠো মুঠো রত্ন গর্ভা ছিল। আমি কিন্তু তন্ময়ের সঙ্গে একমত। আমি কিন্তু অন্য মত। ওই ঝিনুক তন্ময় কোনোদিনও পাবে না। কেন পাবে না? তুই কি জানিস না? কিছু নাটক লেগে এই চারিদিকে ছড়িয়ে পড়েছে তন্ময় চ্যাটার্জির নামটা। থাম। নাটক লেখলে শুধু মন ভরে, কিন্তু পেট ভরে না। তাছাড়া তন্ময়ের মতো আমার বাকি নাট্যকার প্রতিদিন পালে পালে জন্মাচ্ছে আর আগাছার মতো মারা যাচ্ছে। ওদের জীবনের কোনো মূল্য নেই রে, কোনো মূল্য নেই। কথা কথা বলছিস কেন বিপিন? কেন বলবো না? কেন বলবো না? তুই কি অস্বীকার করতে পারিস নাটক লিখিস বলে তোর সৎ মা ভারতী দেবী, মামা প্রভাত বাবু আর মেজ ভাই চিন্ময় তোকে অবজ্ঞা করে? আমার ছোট ভাই, আমার ছোট ভাই সঞ্চয় আমাকে অনুপ্রেরণা দেয়। আমার শিক্ষক বাবা ভূপেন চ্যাটার্জির প্রোগ্রামকে প্রতিজ্ঞাবদ্ধ করে। তুই কত টাকা রোজগার করতে পারবি যে আমার বোনকে তুই বিয়ে করতে চাইছিস? তোর সমস্ত প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। না না বন্ধু শৈফাল, ওই দ্বীপে আমাকে মহাভারতের অভিমন্যু করে একাই সব প্রতি মনে করে আমার দিকে নিক্ষেপ করছে একাধিক প্রশ্নমান। বন্ধু হয়ে কেটে কেটে যাচ্ছে বন্ধুর প্রাণ। বন্ধু দিবেন, আমি মহাভারতের অভিমন্যু নই, আমি স্বপ্ন ফলানো কৃষক। আমার নাট্য সাধারণ মাটিতে সবে মাত্র রোপণ করছি স্বপ্ন বীজের চারা, আর সেই স্বপ্ন বীজের চারা খুব তাড়াতাড়ি মহিরূহ হয়ে আমাকে দেবে মুখ্য ফল। মুখ্য ফলের গাছ
কাছে আমি ঢেলে দিলাম উপেক্ষার উষ্ণ জল। যা বলতে চাস তুই স্পষ্ট করে বল। আর তুই কষ্ট করে শোন, চুমকির সাথে তোর বিয়ে হবে না। ও কথা বলিস না দিদি, আমি তোর কাছে হাত পেতে দাঁড়িয়েছি রে বন্ধু। তুই আমাকে ভালোবাসা ভিক্ষে দে। কি হলো রে দীপেন, তুই কি আজকাল মৌন মতো নিয়েছিস নাকি? আরে ছি 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 ছি। বন্ধুকে হয়ে বন্ধুর দায় ভিক্ষা দিতে পারছিস না? ভিক্ষা আমি দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? নাটক লেখা বন্ধ করে তুই যদি ব্যবসা করতে পারিস, ব্যবসা করে যদি তুই সাফল্য শিখরে উঠতে পারিস, তবে আমি সেই দিন তোর হাতে চুমকিকে দিয়ে তুলে দেবো। আমি তোকে আজ কথা দিয়ে গেলাম। বেশ বেশ, আমি চললাম। কি চুক্তির সঙ্গে দেখা করবি না? না, তাকে বলিস তার ভালোবাসার স্বপ্ন পাওয়ার আসার জন্য তন্ময় গেছে তার স্বপ্নের সন্ধানে। তন্ময়? বন্ধু শৈবাল, তোকে সাক্ষী রেখে আমি আরেক বন্ধু দীপেনের কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, প্রতিষ্ঠার পৃথ্বীরাজ হয়ে সাফল্যের পক্ষীরাজে চড়ে আমি ওই দীপেনের কাছে আসবো। আর সেদিন কিন্তু আমি আমার ভালোবাসাকে ভিক্ষে চাইতে আসবো না রে। সেদিন আমার ভালোবাসার সংযুক্তকে আমি হরণ করে নিয়ে যাবো। কথাটা তুই স্মরণ রাখিস। স্মরণ। তোকে যেমনটি শিখিয়েছিলাম তুই তেমনটি বলেছিস। এবার চুমকির সঙ্গে মিথ্যে আচরণ করতে পেরে পারলে পেয়ে যাবি তোর সৌভাগ্যের শীর্ষ আসন। আমার চরিত্রটাকে বদলে নিয়েছি বন্ধু। এবার তুই দেখে নিস চুমকির স্বপ্নের পলায় আমি কেমন পাচ্ছি ফড়ন দিয়ে পাচ্ছি ফড়ন। চুক্তি আসছে, চুক্তি। চুপ চুপ চুপ। দাদা, এই দেখো আমি তোমাদের জন্য আমি মুড়ি নিয়ে চলে এসেছি। কিন্তু তন্ময় কোথায় গেল? তেলে ভাজা মুড়ি না খেয়ে তন্ময় কোথায় গেল? সে চলে গেছে। চলে গেছে মানে? আমাকে তেলে ভাজা মুড়ি আনতে বলে না খেয়ে চলে গেল? যাবার সময় কয়েকটা কথা বলে গেছি চুমকি। কথা? কি কথা বলে গেছে শৈবাল? সে কথা আমি বলতে পারবো না, তুমি আমার দাদাকে জিজ্ঞেস করো। দাদা, ও দাদা, কি হয়েছে গো? তন্ময় তোমাকে যাবার আগে কি কথা বলে গেছে? তন্ময় বলেছে কি বলেছে? তোকে সে বিয়ে করতে পারবে না। কি বলছো তুমি দাদা? তুমি আমার সঙ্গে রহস্য করতে, তাই না? সত্যি করে বলো না, তুমি আমার সঙ্গে রহস্য করতে না? রহস্য নয় চুক্তি, রহস্য নয়। কথাটা জলের মতো পরিষ্কার। আমি তো ভাবতেই পারছি না তন্ময়ের এত টাকার খিদে। টাকা তার মানে? তন্ময়ের কাছে আমি তোর বিয়ের প্রস্তাব দিয়েছিলাম রে, কিন্তু তন্ময় বলেছে 5 লক্ষ টাকা না পেলে তোকে সে বিয়ে করবে না। তন্ময় ছেলেটি বিশ্বাসঘাতক। পাতকের মতো তার কাছে হাতে পায়ে ধরেছে চুমকি। তন্ময় ছেলেটি বেঈমান। সে তোর ভালোবাসাকে ঘৃণার ধিক্কার দিয়েছে। আমি আর তোর মুখ দেখতে চাই না, ঘৃণা করি। তন্ময় ছেলেটিকে আজ থেকে আমি বিপদে প্রাণে ঘৃণা করি। কিন্তু আমি এখন কি করি? ভেঙে পড়িস না দীপেন। ঠিক বলেছিস শৈবাল, আমি যেখান থেকে যেমন করে হোক ওই 5 লক্ষ টাকা জোগাড় করে তন্ময়ের সাথে আমি চুমকির বিয়ে দেব। না দাদা না, সে ছেলেটা আমার ভালোবাসাকে ঠকিয়েছে, আমার বিশ্বাসকে আঙুল ছুরি দিয়ে খুন করেছে। সেই ছেলেটার সঙ্গে আমার বিয়ে কখনো হতে পারে না দাদা, পারে না। তন্ময় আমাকে লজ্জায় ফেলে গেছে। শৈবাল, তুমি কি পারো না আমাকে সেই লজ্জার থেকে উদ্ধার করতে? তার মানে? মানে আমাকে আজ এবং এক্ষুনি তুমি
সালে হরম জরি চুমকি। শৈবাল, তোর এই বন্ধুকে তুই কি ভগ্নি দায় থেকে উদ্ধার করতে পারবি না? আমার এই হতভাগিনী বোনটাকে তুই বিয়ে করতে পারবি না শৈবাল? বলো বলো সুবল, বলো চুপ না, করে থেকো না। মানে আমি বলো বলো সুবল, বলো চুপ করে থেকো না, বলো 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 বেশ। সুবল। আমি তোমার অপমানের প্রতিশোধ নিতে এবং আমার বন্ধুকে ভগ্নি রায় থেকে মুক্ত করতে আমি কথা দিলাম, তোমাকে আমি বিয়ে করবো। মুছে দিলাম ওই বিশ্বাসঘাতক তন্ময় চ্যাটার্জির নাম চিরদিনের মতো আমার মন থেকে আজ আমি মুছে দিলাম। আর আমি নতুন স্বপ্নে বিভোর হয়ে আমার একমাত্র বোন চুমকিকে আজ আমি স্মৃতির পাতায় লেখা হয়ে থাক আজ মিলন তিথি, অক্ষয় হোক হাতের শাখা, চিররাগা থাক স্মৃতি। স্মৃতির পাতায় লেখা হয়ে থাক আজ মিলন তিথি। নানা প্রভাত বাবু, আপনি যতই আমার আত্মীয় হন, বরপণের এই 3 লাখ টাকা আমি কিন্তু ওই ভারতী দেবীর হাতে তুলে দিতে চাই। কিন্তু সে বাড়িতে নেই অজিতেশ বাবু। তাহলে আপনার ওই জামাই বাবুকে ডেকে দিন না, টাকাগুলো আমি ওনার হাতেই। তাহলে তাহলে আপনার ভাইজির বিয়ে বাড়িতে কোনোদিনই হবে না। সে কি প্রভাত বাবু, এর ব্যাপারে কি তার সঙ্গে কোনো পরামর্শ করেননি? আরে পরামর্শ না করলেই তিনি মত দিতেন। যাকে টাকাগুলো আমার সে কি প্রভাত বাবু, দেখুন আমার উপর আপনার যদি না বিশ্বাস থাকে তাহলে বরং দিদির হাতেই দিবেন। কথাটা আমি জামাই বাবুকে এই বলে আসি। টাকাগুলো আমি আপনার হাতে দিব, আর আপনার জামাই বাবুকে বলবেন, ভারতীয় দাবিকে বলবেন তিনি যেন আমায় একটা ফোন করে নেন। চল প্রভাত বাবু, অল রাইট। বিয়েটা কিন্তু এই মাসের 15 তারিখে হবে। এতগুলো টাকা তো আমি দিদিকে দেবো না। এখান থেকে আমি 1000-20 টাকা ওই চেপে দিই। তুই ঠিক বলেছিস ভাই, আমি কিচ্ছু জানতে পারবো না। দিদি দিদি তুই বাইরে তুই যদি চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তুই তুই টাকাগুলো কেড়ে নিলি। বেশ, আমার তাহলে কমিশনটা দিয়ে দে। কমিশন? কমিশন মানে? সে কি রে, এতগুলো টাকা পাইয়ে দিলাম, তার জন্য আমাকে 6% কমিশন দিবি না? দিদির কাছ থেকে কমিশন চাইতে তোর লজ্জা করছে না? দিদি রে, তোর যদি মা হয়ে ছেলে বিক্রি করতে না লজ্জা হয়, তাহলে আমার কিসের লজ্জা হবে? ভুলে যাস না বাবা, তন্ময় আমার সতীনের ছেলে, আর তুই আমার নিজের ভাই। আরে তুই সত্যিকার বাবাগুলো দিবি না? না, দেব না। তাহলে আমি কোথায় জামাই বাবুকে? এই, রাগ করছিস কেন? তন্ময়ের সঙ্গে সুপর্ণার বিয়ে হলে তোকে আমি 5000 টাকা দেবো। কথা দিচ্ছিস? ভাইকে কি মিথ্যা কথা বলতে বেশ, পারো? মেনে নিলাম। কিন্তু কিন্তু কথাটা মনে রাখিস, আমার সঙ্গে চালাকি করেছিস তো কি করবি? আমি হাতে হাড়ি ভেঙে দেব। ভাই তো নয়, যেন একটা শকুন। টাকার গন্ধ শুনে শুনে এখানে চলে এসেছিস। কড়কড়ি টাকার নোটগুলোর গন্ধগুলো কি সুন্দর, কি সুন্দর। মাগো, অপূর্ব অপূর্ব তোমার হাসির ছন্দ। একে সঞ্জু, তুই
তোমার ময়লা আঁচলে টাকাগুলো না হয় লুকিয়ে রাখবে, কিন্তু তোমাদের দু ভাই বোনের মুখে লোভের যে ছবিটা ফুটে উঠেছে সেটা তুমি কি দিয়ে ঢাকবে মা? কি বলতে চাইছিস তুই? বর্দার পেছনে টাকা তো নিয়েছো, কিন্তু বাবার সঙ্গে পরামর্শ করেছো, বর্দার মতামত নিয়েছো? প্রয়োজন মনে করিনি তাই নিইনি। তুমি কি উপস্থিত ছাড় পোকার মতো রক্তে সাপে নিজের বিবেকটাকেই বাদ দিয়ে দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। আর সেটা করেছি তোর আর চিন্ময়ের মঙ্গলের জন্য। নেকা, তুই কি জানিস তোর ওই অপদার্থ মাস্টার বাবা চিন্ময় আর তোর ছেলে ওই তন্ময়কে বেশি ভালোবাসে? জানিস? মা, আমাদের ফাদার তার বড় ছেলের জন্য যতখানি পাবে আমাদের জন্য তা কোথাও পাবে না। তোদের কোথায় মানি না সঞ্জয়। দিবা নিশি যে মানুষটা আমাদের মঙ্গল কামনা করে তার সম্পর্কে তোমরা ও কথা ভাবো কি করে? তোমাদের লজ্জা পাওয়া উচিত। বলছিস কেন? তন্ময় চ্যাটার্জি কি আমাদের নিজের দাদা? তবু সে সৎ, তোর মতো অসৎ নয়। ওই ভদ্র মেলের প্রশ্রয়ে ওটাই তো বেশ ভালো করে রপ্ত করেছে। তুই ভুলে যাচ্ছিস কি করে? চিন্ময় তোর নিজের দাদা আর আমি তোর মা। গো, তোমাকে আমার মা ভাবতেই ঘৃণা হচ্ছে। দাঁড়া, এই টাকাগুলো আলমারিতে রেখে আসি, তারপর তোকে আমি বুঝিয়ে শিক্ষা দেব। মা গো, মা আমি যে অনেক আগেই বাবার আদর্শে দীক্ষা নিয়ে ফেলেছি মা। আরে ওই দীক্ষা দিয়ে তো তোর ব্র্যান্ডকে তুই গুরুপ্লেট করে ফেলেছিস। বাজে কথা বলছ না ছোটদা, কাজের কথা বলে শোন। তোর সে কলেজের পড়া ছাত্রী খেয়ালে আছে না, লাইন করে দিতে পারবি? তুই কি বলছিস ছোটদা? আমি তোর নিজের ভাই। আরে এটা হাইটেক যুগ, এই যুগে দাদা ভাই মানে ইয়ার ব্রাদার। তোর এই হাইটেক যুগে ইন্টারনেটের ওয়েবসাইটে আমি এখনো খাতা খুলতেই পারিনি, তোর মতো লিখতে পারিনি www.nirlajjosonjoychatterjee.com। জ্ঞান দিস না, জ্ঞানের সঙ্গে লাইন আমি করবোই, নইলে আমার বন্ধুদের কাছে কোনো প্রেস্টিজ থাকবে না। ভাই 100 টাকা হবে, সিনেমা যাবো। সে কি পড়তে যাবে না? আরে ওরা বিহারের ছেড়ে কলেজের পরে রাবে, সারা সিনেমাটা যে হিট করেছে না, ঋত্বিক রোশনের যেমন গান আর সেরকম নাচ। কহো না প্যার কহো না প্যার কহো না বলবো এটা কি ভদ্রলোকের বাড়ি? বাবা কি বললে? এই ভদ্রলোকের বাড়ি নাকি চিড়িয়াখানা? এটা চিড়িয়াখানা না মিটো ভাড়া, বাড়িটা হচ্ছে একটা জেলখানা। ওভাবে সেপল করে তোমরা আমাকে বন্দি করে রেখেছো। কি বলতে চাস তুই? আমি ঠিকই বলেছি, তোমাকে 100 টাকা দিতে হবে। তোকে আমি একটা টাকা দেবো না। আমি দেবো। নে নে চিনু, টাকাটা নে। তুমি কিংবা অপমান করাবে? উপায় নেই গোলাম হোসেন, উপায় নেই। আমার মাদার যখন আমাকে ফেভার করে, তোমার কথা আমি কোনো বদার করি না। টাটা, বাই বাই। কহো না প্যার হ্যায়, কহো না প্যার। তুমি কিন্তু ওই চিন্ময়কে আমি অপমান করলে। ইট মারলি তো পাটকেল খেতেই হবে। তুমি কি জানো চিন্ময় আজ কতটা নিচে নেমেছে? তাতে তোমার কি যায় আসে? ভালো দিচ্ছি। কলেজ পারে চিন্ময় যখন পাড়ার মোড়ে যুবতী মেয়েদের প্রতি অশালীন ইঙ্গিত করে, তখন আমার মন সম্মান ধরে মিশে যায়। লজ্জায় ঘৃণায় এই শিক্ষক ভুবন চ্যাটার্জি মৃত্যু মাথাটা নিচে নেমে যায়। বাবা তুমি তো মনে হয় সঞ্জয়, তখন মতো মনে হয় আমি ব্যবহার ব্যর্থ উপকার। শিক্ষার হাতুড়ি পিড়াতে পিড়াতে অনেক লোকে তো মানুষ করেছি, কিন্তু আমি আমার নিজের ছেলেকেই মানুষ করতে পারিনি। এটাই তো আমার পরম। তাতে কি হয়েছে? তোমার বড় ছেলে তোমার জীবনে জয় এনে দেবে। ওটাই তো আমার একমাত্র সঞ্চয়। কিন্তু বাবা ওই সঞ্চয়ের বেশি থাকবে না। লোভ আর আত্মসুখের মোহে তোমার ওই সঞ্চয়কে অপচয় করে দেবে আমার এই রাক্ষসী মা, এই মায়াবিনী মা। এত বড় কথা! আমি রাক্ষসী, আমি মায়াবী। ভুল বলেছে মা। সহ্য না জানো আমি তো জানি মা শব্দটা জন্ম সত্যিকারী পবিত্র মাটি, আর সে মানে কোনোদিনও অপবিত্র হয় না মা। তো সহ্যকে তুমি ক্ষমা করো মা। বিষয় বিষাদ ভরে পৃথিবীতে মমতা লক্ষ্য মায়ের কোলে তো সন্তানের নিরাপদ আশ্রয়।
তুই এসব কোথায় বাবা? তোর প্রজ্ঞায় তোমাকে শিখেছে বাবা আমার প্রতি মা প্রভাত মামার উপেক্ষা, চিন্ময়ের উপেক্ষায় তোমাকে শিখেছে অব্যয় সোনা অন্বেষা, সন্ধ্যের ভাষা ভাষা চোখে তো আমার জীবনে জাগিয়ে তুলেছি সৃষ্টি নেশা, সেই সোনা অন্বেষার নেশায় তোমাকে স্বপ্ন দেখাই বাবা। নাটক বন্ধ করে একবার তুই ভেবে দেখেছিস এই সংসারটা নুন আনতে পান্তা ফুরে যায়, সেই খবরটা কি তুই রেখেছিস? ও কল্পনা নীল আকাশে যার মন বিচরণ করে তাকে তুমি কেন মাটিতে টেনে নামাতে চাইছো? তোমার কি পাক্কুকে লোক পেয়ে গেছে? তুমি কি জানো না তোমার এই পেনশনের কটা টাকা এই সংসার চলে না, আরো টাকা যায় আরো টাকা যায়। আমি তোমাকে টাকা দেবো মা, তার জন্য ব্যবসা করবো। তুই ব্যবসা করবি? হ্যাঁ, এছাড়া যে কোনো উপায় নেই মায়ের ওই বাক্য যন্ত্রণা থেকে তোমাকে মুক্তি দিতে, এবং এবং বিশেষ একটা অনিবার্য কারণে আমাকে যে অনেক টাকা রোজগার করতে হবে, তার জন্য ব্যবসা করতে হবে। কিন্তু ব্যবসা করার জন্য কোথায় টাকা পাবি তোর মন? জানি না বাবা, কে দেবে, কোথায় পাবো অতগুলো টাকা? আমি দেবো। হ্যাঁ, তার জন্য তোকে একটা কাজ করতে হবে। ঠিক আছে। ওই যে চৌধুরী এন্টারপ্রাইজের মালিক যে চৌধুরী, ওর ভাইকে তোকে বিয়ে করতে হবে। আমার কর্মকে বিক্রি করে দিতে হবে। কেন কেন পারবি না? ওই মেয়েকে বিয়ে করলে আমরা অনেক অনেক কিছু পাবো। টাকার বিনিময়ে তুমি আমার কর্মকে বিক্রি করে দিতে চাও? ভাবলে তুমি আমাকে সন্তান মনে না করলেও আমি তো তোমাকে মা বলে মানি মা। তবু সে আমার ভক্তির পুজো না নিয়ে তুমি আমার স্বপ্নের বলিদান চাও। তাহলে আমিও দেখবো তোকে কে টাকা দেয়। আমি দেবো আমার এই শেষ সম্বল বাড়িটা, আমি আমার বন্ধুদের মরে যাবো। চল চল চল। তুমি কি আমার দুই ছেলেকে পথে বসাতে চাও? কি বলবে? ওর মা তো ঠিকই বলছে, বাড়ির মর্গেজের টাকা আমি ব্যবসা করতে পারবো না। কিন্তু তুই বাজে তবেই তো আমরা ভাত করে জন্মই, তুই হাসলে তবেই তো আমরা হাসবো। কিন্তু বাবা কোনো কেন্দ্র নয় তন্ময়, কোনো কেন্দ্র নয়। তুই কি আমার এই উঁচু মাথা নিচে নামাতে চাস? না বাবা না, তুমি তোমার আদর্শ, তুমি তোমার প্রজ্ঞা, তোমাকে অবজ্ঞা করে আমি আমার জীবনের সন্ধ্যা বদল করতে চাই না বাবা, চাই না। তাহলে তোর দুই ভাইকে কিছু ফাঁকি দিতে চাস, আমাদেরকে আশ্রয়হীনা করতে চাস? না না, তাহলে আমার কথা শোন। না, তুই আমার কথা শোন, আমি তোর জন্মদাতা পিতা। পিতা সর্ব, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমা বন্যে প্রিয়ন্তি সর্বদেবতা। ওরে জন্ময়, আমি তোকে গর্ভে ধারণ না করলেও আমি তোর মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আবার একদিকে মা, অন্যদিকে বাবা, একদিকে মায়ের কাতর আহ্বান, অন্যদিকে বাবার অসহায় আর্থি, মাঝখানে আমি এক অসহায় সন্তান। আমি কার কথা শুনে